বীর চট্টলার রাঙ্গুনিয়া থানাস্থ শিলক নটওয়াল টিলা যুব ঐক্য পরিষদের উদ্যোগে 13তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের সহযোদ্ধা ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দিষ্ট একটি বয়সে ইবাদত শুরু করতে আদেশ করেছেন, নির্দেশ করেছেন, ফজিলত বর্ণনা করেছেন। আর এই ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শান্তি দিবেন, আখিরাতে অনন্ত জিন্দেগি, আবাদুল আবাদ, যার শুরু আছে শেষ নেই, এবং একটি আবাসস্থল, বাসস্থান, জান্নাত দান করবেন। বলেন আমিন। এই জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। দুনিয়ার ভোগ বিলাসের আশায় যেভাবে আমরা নিজেদের শ্রম, মেধা, সময় ব্যয় করি, অর্থ ব্যয় করি, ওভাবেই অনন্ত জিন্দেগির জন্য আমাদেরকেও সেভাবেই পরিশ্রম করতে হবে। রাসূল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের সন্তানদিগকে সপ্তম বয়সে, 7 বছর বয়সে সালাত নামাজের নির্দেশ দাও, বুঝাতে থাকো। 10 বছর বয়সে সালাত আদায় না করলে তাদেরকে সহ্য হয় মতে শরীয়ত সম্মতভাবে প্রহার করো। এই 7 বছর বয়স থেকে তাকে বুঝাতে হবে ঈমান আমল কি জিনিস। এটা বুঝানি প্রত্যেক অভিভাবক, অভিভাবিকার জন্য জরুরি। আজকে দিন আমরা মুরব্বী বয়সে দিন বোঝার চেষ্টা করি। যখন আমাদের মেধা শার্প থাকে, পরিষ্কার থাকে, ক্লিন থাকে, যখন যুবক বয়সের উদ্যমতা, শক্তি, সাহস, চেতনা, তখন কিন্তু আমরা ইবাদত করতে চাই না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যুবক বয়সে আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, মুজাহিদা করবে, বৃদ্ধা বয়সে ওই পুরুষ নারী যদি ইচ্ছা আছে, শরীরের শক্তির কারণে ওই যুবক বয়সের মতো ইবাদত করতে না পারে, আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দেয় যুবক বয়সের উদ্যমতার টাইমে, সময়ে ওই ইবাদত করে যেই নেকি উপার্জন করেছিল, সেম বৃদ্ধ বয়সেও সেম নেকি তাদের আমল নামায় লিখে দাও। তাহলে আমাদের যুবকদের কি খবর আছে? নাই। এই যুবক, তাদের পাওয়ার, তাদের শক্তি কি? ইসলামের যখন গণজোয়ার উঠেছে,
মক্কার মধ্যে যখন কাফেররা নির্যাতন, অত্যাচার, নিষ্পেষণ, ইসলামের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই দিন আল্লাহ চমকাবে, আল্লাহ ওয়াদা করেছেন, বিজয় দিবেন, উদ্দীর্ণ করবেন। কিন্তু তারা ফুৎকার দিয়ে এই দিনকে কি করতে চেয়েছিল? নিভিয়ে দিতে চেয়েছিল। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। আল্লাহু আকবার। এই কাফেররা কি করেছিল? নিভাই দিতে চাইছিল, ষড়যন্ত্র করতে চাইছিল। তাহলে এই নূর কেউ নিভাতে পারবে না। ওই অবস্থায় আল্লাহর নবী দোয়া করেছিলেন। কি করেছিলেন? দোয়া করেছিলেন, আল্লাহ, এই আরবের মধ্যে দুইজন ওমর আছে। কয়জন ওমর? দুইজন ওমর আছে, শক্তি, বাহুবল, সাহস, উদ্যমতা, তীক্ষ্ণ দৃষ্টি, তেমন জ্ঞান, তেমন প্রভাব প্রতিপত্তি, তেমন বংশ। আয় আল্লাহ, দুই ওমরের থেকে একটা ওমর তুমি ইসলামের জন্য কবুল করে নাও। দুই ওমর কি বৃদ্ধ ছিল না জওয়ান ছিল? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর নূর নিভাই দিতে চায়। এই নূর কি আল্লাহ নিভিয়ে দিতে দিবেন? আল্লাহ ওয়াদা করেছেন, আপনার আনিত শরীয়ত, এই দ্বীন ইসলাম আমি বিজয় আকারে গ্রহণ করে নিব, বিজয় দান করব। কন্যা সুবহানাল্লাহ। এই দুই ওমর, একটা হলো ওমর ইবনুল হিশাম, আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে একটা হলো আবুল হেকাম, আবু জাহাল, আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ পাক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহর নবী থেকে কবুল করে নিয়েছেন। এখান থেকে কি শিখেছেন? দ্বীন, এই দ্বীনের মুজাহিদা যুগে যুগে সর্বপ্রথম ঐক্যবদ্ধতার মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, যুদ্ধ জেহাদের মাধ্যমে, মুজাহিদার মাধ্যমে এই যুব সমাজ দ্বীনের পতাকা, দ্বীনের ঝান্ডা উদ্দীর্ণ করেছে। ওই সমাজে কখনো বাতিলরা দ্বীন ইসলামকে পদদলিত করে দিতে পারে নাই। ইনশাআল্লাহ যুবকরা জাগ্রত হলে পুরো দেশ জাগ্রত হবে, যুবকরা জাগ্রত হয়ে সারা বিশ্ব জাগ্রত হবে। কথা ঠিক কিনা ভাইয়েরা? দোয়া করেছেন দুই ওমরের মধ্যে একটা ওমর আমার ইসলামের জন্য দাও। কবুল করেছেন কে? বাকি তো ঘটনা আপনারা জানেন না। তরবারে নিয়ে রওনা দিছে,
আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের সের মোবারক নেওয়ার জন্য, বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আগের রাত্রে তীর মেরে দিছেন কে? আল্লাহ মেরে দিছেন। মানে কি? আল্লাহ নবী দোয়ার মুসল্লায় দোয়া করতেছে তাহাজ্জুদের ওয়াক্তে। আল্লাহ দুই ওমরের মধ্যে একটা ওমর আমার ইসলামের জন্য তুমি কবুল করে নাও, ঠিক কিনা? যিনি তরবারি দিয়ে আল্লাহ নবী সের নিতে গেছে, শেষ পর্যন্ত নিজের মাথা নত করেছে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন দ্বীনের এই প্রথম যখন মুসলমান হলো, তিনি বলতেন, কে চাও তার স্ত্রীকে রানী বানাতে, আসো আমার সাথে। এইভাবে যুবক বয়সে তখন তিনি ইসলামের জন্য এগিয়ে গিয়েছেন, দ্বীনকে আগাই দিয়েছেন কে? আল্লাহ। এজন্য যুবক বয়সে আমাদেরকে ইবাদত করতে হবে। কোন বয়সে? যুবক বয়সে। বৃদ্ধ বয়সে আমাদের শরীর ঠিক নাই, চাউনি ঠিক নাই, ব্রেন ঠিক নাই, সময় ঠিক নাই, হুঁশ নাই, জ্ঞান নাই, এবং শরীরের ইচ্ছা শক্তি নাই, সব নিবু নিবু অবস্থা। এজন্য যুবক বয়সে আল্লাহর গোলামির মধ্যে যে মজা, যে লজ্জত, এটা কখনো বোঝানো সম্ভব হবে না। এজন্য 10 বছর বয়সে যখন সে আল্লাহর গোলামি করবে না, তখন ইসলামের হক, ইসলামের শাস্তি তার জন্য অবধারিত। কিন্তু আমাদের সমাজে আমরা যারা বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী আছি, 10 বছর 15 বছর এটা কোনো বয়সই মনে করি না। মেয়ের বয়স 18-20 হয়ে গেছে, বলে আমার মেয়ে এখনো ছোট। ছেলের বয়স 22-24 হয়ে গেছে, বলি এটা আমার মেয়ে কি ছেলে ছোট। আসলে কি ছোট? নাকি আমাদের হায়াতটা ছোট? বলেন না, হায়াতটা কি ছোট? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, বিশ্বস্ততা গ্রহণ করে এবং যারা নেক আমল করে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা মেনে নেয়, এটা নির্দেশটা কার? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক তাদের জন্য জান্নাত দিবেন, কিন্তু ওই জান্নাতের পাদদেশে, ওই জান্নাতের আশেপাশে আল্লাহ 4টা নহর দান করবেন। কয়টা নহর? কয়টা নহর? 4টা নহর। একটা হলো শরাবান তাহুরা, দুধের নহর, মধুর নহর, স্বচ্ছ পানির নহর। এগুলো দান করবেন কে? আর এই 4টা পানির নহরের চাবিকাঠি কি? এই 4টা পানির নহরের চাবিকাঠি কি? বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি, রহমান রহিম, আল্লাহ। এখানে কয়টা ইসম আছে? 4টা। বলেন কয়টা? বিসমি, আল্লাহ, রহমান, রহিম। তাফসীরে বাগাবীর মধ্যে আসছে, আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখাইছেন জান্নাতের মধ্যে একটা সবুজ ঘর হবে। ওই সবুজ ঘরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রবেশ করানো হয়েছে। তিনি দেখলেন এক কোণে লেখা বিসমি, আরেক কোণে আল্লাহ, আরেক কোণে রহমান,
আরেক কোণে রহিম। এই চারটা থেকে পুরা জান্নাতবাসীর জন্য আল্লাহ চারটা নহর বানিয়ে রেখেছেন। এজন্য তাফসীরে মাযহারির বর্ণনা, কেউ ফজরের সালাত পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম যদি 19 বার পড়ে, আবার মাগরিবের সালাত পড়ে যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, জাহান্নামের মূল যে 19 জন ফেরেশতা থেকে আল্লাহ এই আল্লাহর বান্দাকে হেফাজত করবে, বান্দিকে হেফাজত করবে। আমলটা কখন? ফজরের নামাজ না পড়ে সকল তাসবিহ তাহলিলের সাথে এটাও পড়বেন। কয়বার? আবার মাগরিবের নামাজ পড়ে মাগরিবের সকল তাসবিহ তাহলিল আদায় করবার পরে নারী পুরুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ে, আল্লাহ জাহান্নামের ফেরেশতা থেকে আল্লাহর এই বান্দা বান্দিকে হেফাজত করবেন। ঠিক আছে না? তাহলে এই ইসমে আজম বলা হয়েছে এটাকে। আমরা তো বিসমিল্লাহর কোনো গুরুত্বই দেই না। সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ আছে না নাই? আবার অন্য সূরা মিলাবার আগে বিসমিল্লাহ আছে না নাই? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যত ভালো কাজ তোমরা করতে যাবা সেখানে তোমরা কি বলবা? বিসমিল্লাহ বলবা। খাবার সময় বিসমিল্লাহ। কার নামে শুরু করতে হবে? আল্লাহর নামে। কার নামে? এই জান্নাতের পাদদেশ দিয়ে যখন নহরগুলো যাবে, তাফসীরে উসমানী, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, তাফসীরে রুহুল মানি, তাফসীরে আত-তাবারি, ইবনে কাসির সহ সব তাফসীরের কিতাবে আছে, আপনার নিচ দিয়ে গ্লাসের উপরে আপনি থাকবেন, নিচ দিয়ে পানির নহরগুলো প্রবাহিত হবে। ওখানে সুন্দর সুন্দর অনেক হরেক ডিজাইনের, হরেক কালারের, হরেক রকমের মাছ ওই পানি দিয়ে সুন্দরভাবে চলতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। যারা কিছু পয়সা টয়সা আছে ঘরের মধ্যে অ্যাকুরিয়াম রাখে না, ওটার ভিতরে কিছু মাছ পালে কিনা, লাল নীল মাছ, এগুলোকে আবার টাইম মতো খানা না দিলে ঠিক কিনা? সুন্দর লাগে কিনা? ওখানে আবার নানা ধরনের গাছ পাথর আছে কিনা? আপনার এই রুচিবোধ জানে কে? আল্লাহ। প্রভু জান্নাতের মধ্যে মাছ আমার তো মন চায় খাওয়ার জন্য। তাফসীরের কিতাবে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বান্দার মুখের সামনে ভুনা করে এনে দিবে, আর বান্দা মজা করে জান্নাতের মাছ ভুনা খেয়ে ফেলবে। তাফসীরের কিতাবে আছে খাবার পরে বান্দা যখন ওই মাছের কাঁটাটা ফেলে দিবে, আবার ওই মাছ অটোমেটিক তৈরি হয়ে যাবে। ওই মাছের শক্তি কিংবা মজা আপনার হৃদয় থেকে, আপনার মজা থেকে আল্লাহ কমাই দিবে না। বুঝলেন না? মনে হয় এমন নহর হবে, যেই নহরের চতুর্পাশে নদী হবে, নদী খাল হবে, ওখানে স্বর্ণের চেয়ার বসবে। চেয়ার কক্সবাজার যাইয়ে রে ফোয়াফুরি ছেলে মেয়েরা ওখানে বসবাস করে, ঘোরাফেরা করে, ঠিক কিনা? প্রেমিকা লইয়া
কক্সবাজারে যাইয়া ডলাডলি ঘষাঘষি করো যুবক। দুনিয়াতে যারা এগুলা করবে, ওই জান্নাতের ময়দানে, ওই যে নদীর পারে, ওখানে ওই মজা আল্লাহ তোরে দিবে না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলে, ওই নদীর ধারে সুন্দর সুন্দর জাউ গাছ হবে, জাউ গাছ, সবুজ অভয়ারণ্য। জাউ গাছ তো চেনেন, চিকন চিকন পাতা, সবুজ অভয়ারণ্য। গাছটা হইল কালা। ওই জাউ গাছের মৃদু মৃদু বাতাস চতুর্দিক থেকে নড়তে থাকবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মত উম্মতি সেখানে ভালোভাবে এইভাবে আদর আপ্যায়নের মধ্যে থাকবে। একটা গাছের পাতার সাথে আরেকটা গাছের পাতা যখন লাগবে, ওখান থেকে মনোলহরী বাজনা বেজে উঠবে। বুঝুন নাই মনে হয়? হিন্দি সিরিয়াল বাসা লাগান দে, এনে এনে করে পাশ মারা দে। তুমি তো পাগল হয়ে গেছো। দুনিয়াতে এগুলো দেখা যাবে না। হিন্দিয়ান সিরিয়াল দেখা যাবে না, স্টার জলসা দেখা যাবে না। মুমিন রাসূল, আল্লাহকে যদি রাজি খুশি করে যেতে পারো, আল্লাহর নবী বলে একটা গাছের পাতার লগে একটা গাছের পাতা যখন লাগবে, একটা মৃদু বাতাস আসবে, একটা মনোলহরী বাজনা বাজবে। ওই বাজনার সাথে সাথে তোমার নায়িকা, তোমার গায়িকা মানে জান্নাতের স্ত্রীদের পোশাক পরিবর্তন হবে এবং তারা সেখানে নাচতে থাকবে, নাচতে থাকবে, নাচতে থাকবে। কিন্তু দুনিয়ার গান বাজনা জায়েজ নাই। কথা বুঝেন না মনে হয়? আপনি হেলান দিয়ে বসে থাকবেন, পিছনে আপনার হুরের ওপর দাঁড়াই থাকবে, পান পাত্র নিয়ে আপনার সামনে আসবে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, প্রত্যেকটা সেকেন্ডে আপনার হুর, আপনার দুনিয়ার স্ত্রী যদি আল্লাহকে মেনে জান্নাতে যাইতে পারে, প্রত্যেকটা কয়েক সেকেন্ডের ব্যবধানে তাদের পোশাকের কালার পরিবর্তন হবে। বুঝেন না মনে হয়? ছোট্টবেলায় এক সিনেমা যাইতে যাইয়া যে পিঠা খাইছিলাম, মাদ্রাসা থেকে ফালাইয়া গেছিলাম ওই চট্টগ্রাম বারেক বিল্ডিং সানাই সিনেমা হলের ওখানে। আমার এক বন্ধু ছিল নোয়াখালীর, ইটা আসিল বেশি চালাক, ফাম টাম মারি বেড়া আমার লই গেছে। এরপরে দিন ওরে ফিরা কারে কয় মাদ্রাসায় আসার পরে তো দেখলাম যে ওখানে নায়িকার খালি একই গানের মধ্যে খালি পোশাক পরিবর্তন হয়। এটা তো তখন বুঝতাম না। যখন হাদিসের কিতাব পড়লাম, হাদিসের মধ্যে আসছে, যখন আল্লাহ তাআলা রহমতের বারিধারা ঢেলে দিবে জান্নাতের গাছের মধ্যে, তখন অটোমেটিক আপনার নায়িকা মানে আপনার স্ত্রী হুর, তাদের পোশাক আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আরে মিয়া, এটা কি পোশাক জানেন? হাদিসের মধ্যে আসছে, জান্নাতের এক একটা হুর আপনার স্ত্রীকে আল্লাহ কমপক্ষে 70,000 পোশাক পরাবে। এখন কিছু যুবক কয়, হুজুরের কি মাথা নষ্ট নাকি? দুনিয়াতে ফাতলা টাতলা পোশাক পরে নায়িকা গায়িকার জন্য পাগল হই, আর হুজুরে কয় 70,000 পোশাক পরাবে। হুজুরের মাথা গেছে শেষ, ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী বলেন 70,000 পোশাক এত পাতলা হবে, সুবহানাল্লাহ কইলেন না? এত পাতলা হবে, ওই পোশাক 70,000-এর পোশাকের ভিতর থেকে আপনার স্ত্রীর শরীর নানা অঙ্গ ভঙ্গিমায় আল্লাহ আপনাকে দেখার তৌফিক দান করে দিবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন এই শরীরের হাড়ের মধ্যে যে মজ্জা থাকে, বুঝছেন, গরুর নলা,
ভিতরে মজ্জা খান না, কটা খা খা, বেশি শক্তি বেশি শক্তি, ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাতের হুরদের এবং আপনার দুনিয়ার যে স্ত্রী আল্লাহ ও তার রসুলকে মানে ওই স্ত্রী পর্যন্ত জান্নাতের তার হাড়ের মধ্যে যে মজ্জা আছে, কিভাবে এটা হাঁটে, আল্লাহু আকবার, আল্লাহ সেটা তোমাকে কুদরতি ভাবে দেখার তৌফিক দান করে দিবে। এখন বলেন, এমনকি ইন্ডিয়ার সিরিয়াল দেখবেন না আল্লাহ সিরিয়ালের জন্য অপেক্ষা করবেন? কাজ সিরিয়াল, এ কথা বলো, কাজ সিরিয়াল কই? রাত্রের 12টার পরে বাপ মারে একদিকে রাখি, তুই যে এনে টেবস, ঠিক কিনা? ঠিক কিনা? ছেলের বয়স হইছে, কি হইছে? যুবক যুবক বয়স হইছে, কি হইছে? একদিন মাগরিবের পরে ছেলেরে নিয়ে বাবা মা বসছে আন্দর মহলে, ছেলেরে বুঝাবে। 5 বছর থেকে ছেলেরে বুঝায় বিয়ে করার জন্য, ছেলে বিয়ে করে না। এরকম আছে না? নাই? পোলাপাইনেরা বিয়ের কথা কইলে বড় খুশি, ঠিক কিনা? কিন্তু বর্তমানে যুব সমাজ বিয়ের কথা কইলে নারাজ। বাবা, আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, আর কতকাল রান্না বান্না করব, আর কতকাল এগুলো দেখব, তুমি একটা বিয়ে করো। ছেলে কয় আমার বয়স হয়েছে এখনো, কিন্তু বয়স 27। কত? এতের এখনো বয়স হয় নাই। আমার বয়স এখনো 27, এখনো বিয়ের বয়স হয় নাই। আসল ঘটনা এখানে না। দৈনিক মোবাইল স্ক্রল করতে করতে শরীরের স্ক্রল হয়ে যায়। দৈনিক মোবাইল ব্যবহার করতে পর্নোগ্রাফির আসক্ত হয়ে তার জীবন শেষ, ঠিক কিনা? এইভাবে করে এই যুব সমাজ শরীরের উদ্যমতা হারিয়ে ফেলেছে, যৌন শক্তি হারিয়ে ফেলেছে, চোখের যুক্তি নাই, ব্রেন কাজ করে না, শরীর কাজ করে না। এই কারণে বিবাহ করবার মতো সাহস তার হৃদয়ে নাই, ঠিক কিনা? কি পরিস্থিতিটা এখন বর্তমানে যাচ্ছে। অথচ আমি বিয়ে করে ফেলছি বেটা 19 বছর বয়সে। কয় বছর? 19 বছর বয়সে বিয়ে করছি। তাহলে অল্প বয়সে ছেলে মেয়ে পাইছি, আবার অল্প বয়সে আপনার সবগুলারে দুনিয়ার নিয়মে মোটামুটি প্রতিষ্ঠিত করে ফেলছি। আর তুমি যখন 30, 32, 35 আর 38, 40 বছরে তুমি বিয়ে করো, 40 বছরে কোন দিকে যায়? কোন দিকে যায়? বুড়ের মুখে জাত দে না বেটা, বুড়ের মুখে জাত দে। বুড়া 40 বছর বয়স যখন আসবে, আস্তে আস্তে শরীরের ক্ষয় লয় হয়, ঠিক কিনা? বিশেষ করে আমাদের চট্টগ্রাম এবং সিলেটের এই অভ্যাসটা আছে, বেশি বয়সে বিয়ে করুন। ফোয়ার বয়স 38, 39 বছর, ফোয়া টোয়ার 16 বছর গিয়ে। কত বছর? তুইও তো কত বছর? আবার মারে খানে খানে কয় ওয়া 20-এর উদ্দিনও যাইও। এটা ফন্নির ফোয়া, তোর বয়স কত? কথা বুঝেন না মনে হয়। তোমার বয়স কত? হ্যাঁ, আরে 48, 29, 39, ইতে টোয়ার 20-এর নিচে। বলেন তো এতে ব্যাকআপ দিতে পারবে? না না, হাসার বিষয় না, এগুলো শরীয়তে আছে। আপনি বোঝেন না, এগুলো শরীয়তের কথা। ওলামায়ে কেরাম থাকলে জিজ্ঞেস করেন, আমি ভুল বললে। আমার কোনো হিদায়াত জ্ঞান নাই। এই 16, 17, 18 বছরের মেয়ে এনে 40 বছরের ছেলের জন্য শেষ পর্যন্ত 2-4টা যখন বছরের এ মাথায় চলে দেয়ারি ডাউনলোড দেয়ারিতে আস্তে করে 48, 47 বয়সের ইতিহাস দুনিয়াতে নাই।
এবার মেয়েটা বাচ্চা এডি লইলে লড়র লড়র করে দেরি। এই কথা ঠিক কিনা? এটাই সমাজের চিত্র। আবার এই সমাজ এই মেয়েকে অন্য জায়গায় বিয়ে করতেও চায় না, দিতেও চায় না। এবার লড় তুই। এগুলো বাস্তব। এজন্য পর্নোগ্রাফি, এই মোবাইল আসক্তি আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে ছেলে মেয়েদের পড়ালেখার মন নাই, খালি হুজুরদের কাছে আয়। ওটা তোর কাছে আইয়ে না, কি বলে দে হুজুর আর ফোয়ার বেরেন নাই, কিসে দে তোর ফোয়ার? সারাদিন কাঠন দেখায়। কি দেখায়? মোটো ফাটলু, তারপরে এইটা সেটা দেখাই দেখায় ব্রেনটাকে শেষ করে দিয়েছে। পড়ালেখা আসবে কোত্থেকে? আর এগুলো আপনাদের আমাদের ঘরেও তো মোবাইল ছাড়া উপায় নাই। এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, আলেম ওলামা বলতে আপনারা আমরা কেউ বাদ নাই, সবার ঘরে এখন শয়তান ঢুকে বসে আছে, ঠিক কিনা? আমি আবার সত্য কথা বলতে বড় ডরাই না, আমাদের ঘরেও একই অবস্থা। খাওয়া খাইতেছে, ওখানে মোবাইল দেওয়া লাগবে। কিরে ভাই, খাওয়ার সাথে মোবাইলের কি সম্পর্ক? কার ফোয়া বাত ন খাদ দে, কি ছেদে তোর ফোয়ার? কয় ফোয়া মোবাইল ন দিলে ভাত ন খায়, ন খাক। এই ফৈনির ফোয়ারে 2-4 দিন না খাওয়াই এরা রাখ, দেখবি এতে ফ্যান খুঁজিয়ে রে খাইব। কথা ঠিক কি না? এগুলো এখন বড় ফোলামারের মধ্যেও ঢুকছে। হোটেলে যান না আপনারা? যান কিনা? হোটেলে দেখবেন যুবকরা এদিক দিয়ে নাস্তা খায়, ওই দিক দিয়ে মোবাইল টেপের। বা এতে বিশাল কারবার না? এতে আমেরিকার প্রেসিডেন্ট আলী বই নির্ভয়া। কিরে, আগের মুরব্বীরা বলতো যে খাওয়া দাওয়া এটা আল্লাহর ইবাদত, বলতো না ভাই? বলতো কিনা? এখন ইবাদত বলার কোন সুযোগ আছে? কালকে একসাথে বসছে ভাই, এতে কতক্ষণ পরে মোবাইল এনে গুতা মারে, এনে মারে, এনে মারে। আমার তো ভাই মেজাজ গরম হয়ে যেতেছে। এখন কি করব? মোবাইল ওর, জীবন ওর, এমবি ওর, আমি তো কিছু বলতে পারি না। শেষে অতটুক বলছি, বাবা আমার একটু অসুবিধা হচ্ছে, শরীর একটু ম্যাচ ম্যাচ করতেছে, টেস্ট শেষ করতেছে, তুমি অন্য জায়গায় যাও। এরপরে অত বুঝলো না। খাওয়াটাও কিন্তু মুমিনের জন্য কি ইবাদত। আপনি বাবা হইয়া, মা হইয়া এই ছেলে সন্তানকে যখন 7 বছর বয়সে নামাজের হুকুম দেন নাই, 10 বছর বয়সে ফোলাডারে বুঝান নাই, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আপনারে প্রশ্ন করে, রে সলিমউদ্দিন কলিমউদ্দিন, হাজার হাজার মানুষে আমি আল্লাহ সন্তান দিই নাই, আমি আল্লাহ তোরে সন্তান দিছিলাম, কি হক আদায় করেছি আজকে হিসাব দে। দেওয়া যাবে নি। আল্লাহ পাকের কাছে ছেলে সন্তান গিয়ে বলবে, আল্লাহ আমি বিদেশে যাই নাই, কর্ম করি নাই, আমি যদি ইনকাম না করতাম আমার বাবা মা আমাকে ঘরে চিল্লাচিল্লি করতো, আমাকে পিটাইতো। কিন্তু ফজল চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, আমার বাবা মা কোনোদিনও আমার হাতে ধরে নাই, পায়ে ধরে নাই, কোনো আলেম দিয়া বুঝাই নাই, কোনদিনও আমারে বুঝাই নাই, এবং আমার বাবা মা এই ব্যাপারে আমারে শাসন করে নাই। কঠিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দপ্তরে এই হিসাব নিকাশ হয়ে যাবে, হাদিস প্রমাণ করেছে ওই বাবা মা আগে জাহান্নামে যাবে, যদিও সে হাজি, যদিও সে ফাজি, যদিও সে নামাজি, যদিও সে দাড়িওয়ালা, যদিও সে পর্দাওয়ালা, যদিও সে জিকিরওয়ালা। ওই ছেলে সন্তানের আগে ওই পিতামাতা জাহান্নামে চলে যাবে। বলো নাউজুবিল্লাহ। أنفسكم وأهلكم نارا
আহলিকুম নারা। তুমি যে নিজে জাহান্নাম থেকে বাঁচো আমলের মাধ্যমে, তোমার পরিবার পরিজন, তোমার আহলে আয়াল যারা আছে, তোমার ছেলে, তোমার বউ, তোমার ছেলের বউ, তোমার অধীনে চাকর নকর যারা আছে, প্রত্যেকে বাঁচানোর দায়িত্ব তুমি অভিভাবকের। আপনি বলেছেন, আপনি বুঝাইছেন, আপনি হাতে ধরছেন, আপনি পায়ে ধরছেন, আপনি তাবলিগে পাঠাইছেন, আপনি চরমনায় পাঠাইছেন, আলেমের মজলিসে পাঠাইছেন, বড় বড় পীর মাশায়েখের দরবারে পাঠাইছেন, আপনি টাকা খরচ করছেন, মেধা দিছেন, শ্রম দিছেন, কিন্তু ছেলে কখনো আল্লাহওয়ালা হয় নাই, নামাজিওয়ালা হয় নাই। আপনার চেষ্টা অব্যাহত রাখুন। কিয়ামতের মাঠে ছেলে হাজারবার বললেও আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবে। ঠিক কি না ভাই? আপনার কাজ কি? বলা। আর কাজ কি? বলা, বাস, খালাস। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা বাণী, একটা হরফ, একটা মাসালা, একটা আয়াত যা জানা আছে পৌঁছাই দাও, পৌঁছাই দাও, পৌঁছাই দাও। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। কি দেওয়া? পৌঁছে দেওয়া। এক সময় আছে যারা নামাজ পড়তো না, এদের বাসায় খাওয়া না জায়েজ ছিল। আলেমরা বলতো বেনামাজির ঘরে খাওয়া জায়েজ নেই। এটা তখনকার জন্য ছিল। এখন ফতোয়া উল্টাই ফেলতে হবে। কেন? সময় খারাপ। এখন আমরা খাবো। এখন আমরা কি? আমরা কি এখন খাবো, কোনো অসুবিধা নাই, কিন্তু শর্ত একটা আছে। কি? ওই বাসায় গিয়ে দ্বীনের তালিম, বাসায় গিয়ে ওয়াজ নসিহত করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এলাকার যারা আলেম আছেন আপনারা প্রত্যেকের ঘরে খাবেন ইনশাআল্লাহ, প্রত্যেকের ঘরে যাবেন, কিন্তু মা বোনদেরকে পর্দার আড়ালে বসিয়ে কিছু নসিহত করবেন। ছেলে মেয়েদেরকে বসাই কিছু নসিহত করবেন, হৃদয় গ্রাহী আন্তরিকতার সাথে আপনি একটু বুঝাবেন, ও আমার আলেম ভাই, ও আমার ইমাম ভাই, দুনিয়া তো চলে যাচ্ছে, আপনি বেতন পাইতেছেন, আপনার হায়াত চলে যাচ্ছে, টুকটাক কম দিচ্ছে এলাকাবাসী, এটা ঠিক আছে, কিন্তু কোনো না কোনো ভাবে আল্লাহ তো ব্যবস্থা করে দিচ্ছে। আরে ভাই, উম্মতের ওই ফরিজা আদায় করো, উম্মতের সেই ফরিজা আদায় করো। প্রত্যেকের ঘরে ঘরে যাও, ঘরে ঘরে তালিম করো। উলামায়ে কেরাম তোমরাও নেও, আলেমদেরকে নাও, ঘরে নেও, বুঝাও। দেখবেন ওই এলাকার মধ্যে একটা শান্তি, একটা দ্বীনের ফরিজা, দ্বীনের ফেজা কায়েম করে দিবেন কে? আপনারাও তো খারাপ। নিজের ঘরে আলেমদেরকে নেন। এক সপ্তাহ আগে বলেন হুজুরদের সাথে প্রত্যেকদিন দেখা করেন যে হুজুর আজকে জোহরের পর আমার বাচ্চায় 4টা ডাল ভাত খাবেন, আর আধা ঘন্টা আমার ঘরে একটু আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার স্ত্রী কিস্তি তুলে, আমার মেয়েটা পর্দা করে না, আমার মেয়েটা দ্বীনের উপরে নাই। হুজুর আপনার হায়াতে ধরি হুজুর আধা ঘন্টা আমাকে দ্বীনের জন্য একটু ওয়াফ করে দিবেন। আপনারা যদি এইভাবে আলেমদেরকে ধরেন, আমার মনে হয় না যত বড় পাষণ্ড আলেম হোক আপনাকে সময় দিবে। কি দিবে কিনা? আরে ভাই নেন না, আলেমদেরকে নেন, ঘরে নেন। এটা আমার হৃদয় থেকে বলছি, হৃদয় থেকে বলছি। মানবেন ইনশাআল্লাহ? কি মানবেন কিনা? খাওয়ার পরে তালিম শেষ, হাতের মুঠে হুজুরের তৌফিক অনুসারে কিছু হাদিয়া দিয়ে দিয়েন। এটা কেন জানেন? এই যে বেচারার মধ্যে একটা স্প্রিয়া তৈরি হবে। কি তৈরি হবে? এ দোস্ত কথা বলো না। দাওয়াতে তাবলিগে মেহনতে যখন যায় মানুষ, ওলামারা কি বলে? আলেমদেরকে হাদিয়া দাও, বলে না? আপনি যখন আপনার ইমাম সাহেবের টাকা 200-500 দেন, যদি তৌফিক থাকে আর কি, আর আলেমও তো বুঝবে যে এই বেচারা রিক্সা চালায়, তার কাছ থেকে কিসের 500 টাকা নিব, দরকার নাই। আলহামদুলিল্লাহ, আপনার নুনফাত যেটা আছে এটা খাবো, আমি দ্বীনের জন্য আধা ঘন্টা আপনার ঘরে তালিম করব। করবে কিনা?
ওই কিয়ামতের পাকড়াও থেকে বাঁচতে হবে মেরে দোস্ত। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এই নির্দেশটা কার? মেরে দোস্ত আর বুজুর্গ, এই যুবকদের এই পরিস্থিতি দেখে আমার খুব খারাপ লাগে। মাঝে মধ্যে মন চায় নিজের জীবন নিজে দিয়ে ফেলি, কিন্তু আত্মহত্যা তো জায়েজ নাই। সামাজিক অবস্থা এত খারাপ হয়েছে, আজকে যুবকরা আলেমদেরকে দেখলে টিটকারি মারে, যুবকরা মুরব্বীদেরকে দেখলে চেয়ার ছেড়ে দেয় না, যুবকরা আজকে মুরব্বীদের চেহারার উপরে বিড়ি সিগারেটের সুরকা মেরে দেয়, ধোঁয়া মেরে দেয়। মসজিদের 2 কাতার 3 কাতার সব বুড়া, যুবক নাই, সব খালি হয়ে গেছে। আল্লাহর কাছে কি জবাব দিবে? কি জবাব দিবি? তোর ছেলেটা নামাজ পড়তেছে না, তোর মেয়েটা নামাজ পড়তেছে না। এইদিকে একটা বিড়াল যদি এখন আগুনে পড়ো, বলো তোমরা কি করবা? বলো না, কি করবা? সবাই দৌড় দিবে না? কিরে, বিড়ালটাকে বাঁচানোর জন্য তুমি এত পরিকল্পনা করতেছো, কুকুরটার আগুন থেকে বাঁচানোর জন্য এত পরিকল্পনা করতেছো, অথচ তোমার পেটের সন্তান, ওই মেরে দোস্ত, পেটের সন্তান যে জাহান্নামের ইন্ধনে জ্বলবে, কবরে আযাবে জ্বলবে, ওইটা কেন তুমি বোঝো না? ওইটা কেন বোঝো না? বোঝো না? ওটা বোঝার দরকার নাই। কেন নামাজ পড়স না এই যুবক? কেন দিনের উপরে উঠোস না? একটু কি মনে কয় না তোদের? তুমি মনে করতেছো তুমি বেশি দিন বেঁচে থাকবা? কতদিন বাঁচবা? 60, 70, 80, নয় 100, নইলে 150 বছরে তুমি বাঁচলা, এরপরে কি বাঁচতে পারবা? এই যে তরুণ যুবক শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ, কত স্বপ্ন এই দেশ নিয়ে, জনতা নিয়ে, ইনসাফ কায়েম করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এই শরীফ ওসমান হাদি স্পষ্ট বলে দিয়েছে, আমি আমার বিরুদ্ধবাদী আসামি খারাপ লোকদেরও ইনসাফ চাই, তারা যাতে তাদের প্রাপ্য পায়, প্রাপ্য চেয়ে যাতে বেশি শাস্তি না হয়। এই ইনসাফ কায়েম করতে গিয়ে আজকে বাংলাদেশের এমন কোনো বিষয় নেই, এমন কোনো দুর্নীতি নেই, এমন কোনো প্রশাসনিক অবকাঠামো নেই, নির্বাচন সহ, রাজনীতি সহ, ইসলামী সমাজ সহ, উলামায়ে কেরাম সহ, হেফাজতে ইসলাম সহ সারা বাংলাদেশের যত বিষয় ছিল, এমন কোনো বিষয় নাই সেই বলে নাই। কথা ঠিক কিনা ভাইরা? এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে এক পায়ে দাঁড়ানো ছিল যে আমার দেশ, আমার মাতৃভূমি, আমার বাবা, আমার মা, আমার বংশ পরিক্রমা এই দেশের মালিক আমরা। কোন দেশের বন্ধুত্ব সুলভ আচরণ চাই, কিন্তু কোন দেশের আপনার আগ্রাসন আমরা মেনে নিব না, আমরা মেনে নিব না। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে দেখো তো কি জীবন গঠন করেছে। আজকে ফাসেক হইতে, দিনদার হইতে, আলেম হইতে, ওলামা হইতে শরীফ ওসমান হাদির জন্য কার চোখের পানি আসে নাই বলো? কি কথা বলো? নিশ্চয়ই এটার মধ্যে কিছু একটা ছিল, ঠিক কি না?
এখন পর্যন্ত দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জেলা উপজেলা থানা থেকে এসে এখনো কবর জিয়ারত জারি আছে। এটাই তো জীবন, এটাই জীবন। শ্রীগালের মতো, ইঁদুরের মতো হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো একদিন বেঁচে থাকতে চাই মুসলমান, ঠিক কিনা ভাইয়েরা আমার? এটাই তো মুসলমানের জীবন। আপনারা কি ভয় পান? আরে মুসলমান তো বেটা মরলে বাঁচলে গাজী, বাঁচলে কি গাজী, খালাস। আর মরলে লস আছে? মরলে কি শহীদ, এত কোনো লস নাই। বাঁচলেও আলহামদুলিল্লাহ, মরলেও কি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের রাজনীতিকবিদ যারা আছে তারা দেশ এবং দশের মাথা বিক্রি করতে সেকেন্ড লাগে না। এই দেশের গাদ্দারেরা যুগে যুগে এই দেশকে বিক্রি করে দিয়েছে, কিন্তু দেশ জনতা এবার জেগেছে। বাংলাদেশ থেকে সকল আধিপত্যবাদ এবং বিদেশি রাজাকারকে লাথি মেরে তাড়িয়ে দিব, লাথি মেরে তাড়িয়ে দিব, ঠিক কিনা ভাইয়েরা? আমরা কোনো আগ্রাসন মেনে নেব না। সম্পর্ক চাই, বন্ধুত্ব সুলভ। কি সুলভ? কি সুলভ? আমরা বিভিন্ন দেশ থেকে চাউল ডাউল পেঁয়াজ মরিচ আদা অনেক কিছু আনি না? আনি কিনা? অনেকে টিটকারি মেরে বলে ওরা বন্ধ করে দিলে তোমরা চলবে কিভাবে, বলে কিনা? আমি নিচে দিয়ে লিখে দিয়েছি, আমরা হইলাম বাদশার জাতি, আমরা ফ্রি খাই না, টাকা দিয়ে খাই, টাকা দিয়ে আনি। এই টাকায় তোর বাবারা ওখানে চলে। অতএব আমাদের হাত উপরে, তোদের হাত নিচে, জমিন নিচে, আমাদের টাকার হাত কোথায়? ঠিক কিনা? কঠিন জবাব। আমরা কি ফিরিয়ে আনছি? এই বেটা চীন থেকে ভারত থেকে পাকিস্তান থেকে সুদান থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে যে জিনিসপত্রগুলো আসে এটা কি ফিরিয়ে আসে নাকি টাকা দিয়ে কিনে আনি? তুই গোলামের বাচ্চা কস কি, গোলামের ফুত কি কস? এগুলা কিনে এনে খাই, ঠিক কিনা? তোমরা দরজা বন্ধ করে দিবে, আরেক দেশ থেকে আনবো, কোনো অসুবিধা আছে? এটা বুঝতে হবে। এজন্য কোনো আগ্রাসন নয়, নির্যাতন নয়, আমাদের দেশ নিয়ে মাথা ঘামানো যাবে না, কিন্তু সম্পর্ক থাকবে কি? বলেন না, অসুবিধা নাই। চুক্তির ভিত্তিতে আমাদের দেশে ব্যবসা করো, আমরাও তোমাদের দেশে করব, কোনো অসুবিধা আছে? এটাই তো কূটনীতিক সম্পর্ক। এটাই কি আপনারা মনে করেন মোল্লারা বোঝে না, সব বুঝি, মাঝে মধ্যে কই না, আরে গেলে তো আবার আড্ডি উড্ডি ভেঙে যাবে, বুঝেন না মনে হয়। তাহলে আমাদের আবাসস্থল কোথায়? কথা বলে না, ভুলে গেছে কোথায়, মনে নাই? হুরেরা ড্যান্স মারবে যে, ভুলে গেছেন? এই হুর এত সুন্দর হবে এবং জান্নাতের খাবার আমরা খাবো। এক সাহাবী, তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে খাওয়া খাদ্য গেলে পেশাব ধরে, পায়খানা ধরে, জান্নাতের মধ্যে এত খাবার ভক্ষণ করব, পান করব, তাহলে আমাদের কি বাথরুম হবে না? প্রশ্নটা তো যৌক্তিক ছিল। কি ছিল? যৌক্তিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যখন তোমাদের পেট ভর্তি হয়ে যাবে, একটা ঢেকুর আসবে, ঢেকুরের সাথে আল্লাহ পাক ওটাকে হজম করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, জান্নাতে কমপক্ষে আমরা 40 প্লেট, মতান্তরে 70 প্লেট এক বসায় খাবো। বুঝেন না মনে হয়? খাবেন তো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহর আওয়াজ একবারে দুর্বল, একবারে নসলের মুরগি, বলেন না ইনশাআল্লাহ। আবার এক একটা ফলের মধ্যে 40 প্রকার ফলের মজা থাকবে। সুবহানাল্লাহ। মিক্স ফ্রুট খাইছি না আমরা? মিক্স ফ্রুট মানে কি? 3, 4, 5, 6 আইটেমের ফ্রুট একত্র করে কিছু বিট লবণ, কিছু মরিচ, কিছু তেজপাতা, তুজপাতা, কিছু ধনিয়া পাতা দিয়ে একটা ফ্রুট বানায়। কথা বুঝেন না মনে হয়? ওই কয়েকটা ফলের সমষ্টিতে যেই জুসটা তৈরি হয় এটাকে বলে মিক্স ফ্রুট। কি ফ্রুট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ফ্রুট দিবে, মিক্স ফ্রুট, একটা ফলের মধ্যে কমপক্ষে 70 প্রকার ফলের মজা আল্লাহ ঢুকাই দিবেন। কে দিবেন? তো এগুলো এমনি দিবে না। এজন্য আমি যুবকদেরকে বলতে চাই, এই যে ওলামায়ে কেরাম মাথা ফাটাই ফেলতেছে, প্রত্যেক জুমায় বয়ান করতেছে, যে যুবক বয়সে আল্লাহর গোলামি করে, আর যুবক বয়সে গোলামি করার অভ্যাসটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের ছিল, ঠিক কি না? এই যুবক বয়সে যারা আল্লাহর গোলামি করে, কিয়ামতের মাঠে যখন সূর্যের সকল তাপ দিয়ে, সকল মুখ দিয়ে এক বিগত নাকি উপরে আসবে, কেউ বলে অর্ধ হাত, কেউ বলে এক বিগত আর অর্ধ হাত একই, উপরে চলে আসবে। এখন দুনিয়াতে সূর্যের মুখগুলো হচ্ছে একটা দিয়ে দেয়, এবং তাফসীর রুহুল মানিতে আসছে যে ওখানে নাকি এই সূর্যের তাপের মধ্যে নাকি হাজার 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 লক্ষ লক্ষ ফেরেশতারা নাকি বরফ ঢালে। আল্লাহু আকবার। তাহলে এই বরফ ঢালা অবস্থায়ও আমাদের জমিন ফেটে যাচ্ছে কিনা, চৌচির হয়ে যাচ্ছে কিনা। কিন্তু কিয়ামতের মাঠে সমস্ত সূর্যের মুখগুলা দিবে। উলামায়ে কেরাম অনেকে বলে তামার জমিন, না, বেশিরভাগ মুহাদ্দিস এবং মুফাসসিরিনে কেরাম বলেন ওটা জমিনটা হলো কি, মাটির জমিন। সূর্যের তাপের কারণে এটা তামার জমিন হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, এখন বলো দোস্ত, তামার প্লেটে আজকে গিয়ে ট্রাই করবা, বেশির দরকার নাই, 100 ওয়াটি একটা বাল্ব জ্বালাই রাখিও একবার নিচে, এক বিগত উপরে। আমি যুবকদেরকে বলতে চাই, বৃদ্ধদেরকে বলতে চাই, ঘরের মা বোনদেরকে বলতে চাই যারা এখনো খারাপ কর্মে জড়িত, এই 2-3 ঘন্টা জ্বলার পর ওখানে একটু হাত দিয়ে দেখিও। ভাই যদি পারো, আমাদের কোনো অসুবিধা, আর ওয়াজ করব না। তুমি যদি 10টা মিনিট ওখানে দাঁড়াই থাকতে পারো, আর ওয়াজ করব না। আর যদি দাঁড়াই না থাকতে পারো, ওয়াদা করো ইনশাআল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না। পারবেন ইনশাআল্লাহ? আজকে থেকে উলামায়ে কেরামের বন্ধন আঁকড়ে ধরবো। আলেমরা তোমাদের শত্রু না। দলীয় লিডারের কথায় আলেমদের উপরে নির্যাতন করবেন না। দলের নেত্রীর কথায় উলামায়ে কেরামের দিকে চক্ষুকে বক্র করবেন না, ভুরু সংকুচিত করবেন না, এবং দলের লিডারের কথায় কোন মসজিদের ইমামের উপরে নির্যাতন করবেন না। দলের লিডারের কথায় কোন আলেমদের আবাসস্থলে হামলা করবেন না। দলের লিডারের কথায় কোন থানায় উলামায়ে কেরামকে গ্রেফতার করবেন না। কারণ আলেম আমার মৌতে, উলামায়ে কেরাম আমার জীবনে, উলামায়ে কেরাম আমার মরণে, উলামায়ে কেরাম আমার হাসরে, উলামায়ে কেরাম আমার আপন। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি কি দল করতে নিষেধ করেছি? আমি কি দলের বিরুদ্ধে বলেছি? দল করেন, আপনি করেন, এটা আপনার বিষয়, এজ এ পার্সোনালিটি বিষয়।
কিন্তু নিজের ধর্মটাকে ঠিক রাখবেন। বুঝাইতে পারছি? দল করলে কি ধর্ম বাদ দিতে হবে? কি দোস্ত? এজন্য জান্নাতে যাবার জন্য প্রস্তুতি নিন, গ্রহণ করুন, জীবনকে উপভোগ করুন। মুমিন যখন, হাদিসের মধ্যে আসছে, দেখেন আল্লাহ কি দয়াবান। আপনি সিনেমা হলে রওনা দিছেন, একটা কদমে কি গুনাহ হবে না নেকি হবে? গুনাহ হবে। আর যদি সিনেমা হলে যাওয়ার আগে, গুনাহে যাওয়ার আগে যদি মারা যান, কি জান্নাতে যাব না দোজখে যাব? জাহান্নামে যাব। ঠিক তো? আপনি ঘর থেকে ওযু করছেন, কি করছেন? আরে ভাই, এটা মুসলিম শরীফের বর্ণনা। আপনি ঘর থেকে ওযু করে মসজিদের দিকে রওনা দিছেন। কোন দিকে? মসজিদে মানুষ কেন যায়? মহিলারা ওযু করে ঘরের কোণে কেন যায়? নামাজ পড়ার জন্য, তাই না? আল্লাহর নবী বলেন, একটা কদম উঠাইছো নামাজে যাবার জন্য, আল্লাহ তোমার আমল নামায় একটা নেকি লিখে দিবেন, একটা গুনাহ মুছে দিবেন, একটা দরজা বুলন্দ করে দিবেন। বুঝেন না মনে হয়? এই ব্যাপারে মুসলিম শরীফে আরেকটা ঘটনাই আছে। মসজিদে নববী থেকে অনেক দূর এক সাহাবীর বাড়ি ছিল। বুঝো, আমরা তো অনেক সময় উসিলা দেই। মসজিদে ফজরের সময় ইমাম সাহেব আর মুসল্লি 2-4 জন, মানুষ নাই। অথচ জোহরে 3 কাতার, ফজরে 3-4 জন, 5 জন। ঠিক কি না? তিনি দেখলেন এই সাহাবী আসতে অনেক কষ্ট হয়, হেঁটে রওনা দেয়। তাহলে বোঝেন সে কত আগে, সালাতের কত আগে রওনা দিত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের একটা পরামর্শ হলো, নিজেরা টাকা কালেকশন করে তাকে একটা ঘোড়া বা খচ্চর কিনে দিবে, যাতে সে সালাতে আসতে সুবিধা হয়। আমি যদি ভুল বলে থাকি, আপনাদের মাদ্রাসার আলেমদেরকে জিজ্ঞেস করবেন এই হাদিসটা আছে কিনা। তিনি এইভাবে কষ্ট হয় বিদায় তার কষ্ট লাঘব করার জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করে তার জন্য একটা খচ্চর কিনলেন। কিনার পরে তিনি যখন সালাতে আসছে, সালাতের পরে তিনাকে এই খচ্চরটা সাহাবায়ে কেরাম হাদিয়া দিয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, এটা কেন? আপনি দূর থেকে সালাতে আসতে কষ্ট হয়, এই কষ্ট আমরা বরদাস্ত করতে পারি না, গ্রহণ করতে পারি না। আমরা মুসলিম, আপনি মুসলিম, আপনি আমার ভাই, দ্বীনি ভাই, এটা কিভাবে সহ্য করি? তখন তিনি কেঁদে দিলেন, তিনি অসহায়ত্ব পেশ করলেন, তিনি মাজুর হয়ে গেলেন, নমনীয় হয়ে গেলেন, শুভ্রতা দেখা গেল চেহারার মধ্যে। তিনি বলেই উঠলেন যে, তোমরা কি চাও না আমি যে এত দূর আল্লাহর রাস্তায় হেঁটে আসি, আমি যে আল্লাহর ঘর মসজিদে আসি, আমার এই কদম আল্লাহর রাস্তায় লেখা হোক? তোমরা কি এটা চাও না? তোমরা কি এটা চাও না? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার এই সাহাবী, আমার এই বান্দার প্রত্যেকটা কদম আমি আল্লাহর রাস্তায় লিখে দিয়েছি। এ যুবক, আসো না মসজিদে, আসো না, আসো মসজিদে আসো। দুনিয়ার বালাখানা প্রাচুর্য, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স যা কিছু দেখতেছো, এগুলো জান্নাতে যাবে না। কিন্তু প্রত্যেকটা মসজিদ আল্লাহর জান্নাতে যাবে। কোথায় যাবে? মিশকাত শরীফের বর্ণনা, এই প্রায় মসজিদগুলো কেন্দ্রীয় মসজিদের সাথে একাকার হয়ে মসজিদে আকসা, মক্কা, মদিনা, মসজিদে নববী, মসজিদে হারাম, হারামাইন শরীফাইন সহ এগুলা সব আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। বলেন তো এটার ব্যাখ্যাটা কি এখন?
মসজিদ যদি জান্নাতে যায়, নামাজের সেজদার জায়গা যদি কিয়ামতের মাঠে সাক্ষী দেয়, নেক আমলের কাজের বিষয়টা যদি সাক্ষী দেয়, তাহলে এটা ডিফিনিশন কি, ব্যাখ্যা কি, সংজ্ঞা কি? এটা হলো আপনি যদি আল্লাহর ঘর, আপনি যদি আল্লাহর ঘর, আপনি যদি মাদ্রাসা, আপনি যদি দ্বীনের কাজ জমিনের উপরে করেন, ওগুলোও আপনার জন্য সাক্ষী হবে, আপনাকে ছাড়া তারাও জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ কইলেন না? দলীয় অফিস যাবে না? দলীয় অফিস এন্ড বইয়ের গাঁজা টানত দে, বুঝেন না মনে হয়? স্বচ্ছ নেতারা যখন অফিস থেকে চলে আসে, কিছু ফাতি নেতা থেকে যায়, ওখানে গাঁজা এনে ফেসে একদিন যাই রীতে এনে এনে করে কিরে কিরত দে। দলীয় অফিস যদি দ্বীনের কাজ হয়, ওটা সাক্ষী দিবে। আর ওই দলীয় অফিস যেখানে যত অকারেন্স, খারাপ কর্ম করা হয়, এটা আপনার জন্য, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বুঝেছেন? এজন্য জান্নাতের ওই নহরগুলো প্রবাহিত হবে, উপরে গ্লাস থাকবে, মনে আছে তো? কি থাকবে? আর গ্লাসের ভিতর থেকে আপনি সব দেখতে পাবেন। যারা ইউরোপ, আমেরিকা, বিভিন্ন আরব রাষ্ট্র সহ সফর করেছেন, বর্তমানে অনেক রেস্টুরেন্ট পুরা গ্লাসের মধ্যে, নিচে পানি, স্বচ্ছ পানি যাচ্ছে, ওখানে মাছ প্রবাহিত হচ্ছে, ওখানে গাছ আছে, দেখতে এত ভালো লাগে। এবং জান্নাতের মধ্যে যখন এই প্রশমনগুলো থাকবে, আপনার হৃদয়টা জুড়িয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। হাদিসের মধ্যে আসছে, জান্নাতের এত সুন্দর, এত সুন্দর হবে জান্নাতের গাছগুলো। মুসলিম শরীফের বর্ণনা আসছে, ওই জান্নাতের গাছের যে ঢালগুলো হবে, এগুলো সব স্বর্ণের। কিসের? পাতা ঢালের দিকে বন্দা 40 দিন তাকাই থাকবে। কয়দিন? 40 দিন তাকাই থাকবে। এত সুন্দর, এত সুন্দর। দুনিয়াতে যত সৌন্দর্য দেখতেছেন, এগুলো সব হইল স্যাম্পল। অরিজিনাল জিনিস কোথায়? কোথায়? জান্নাতে। দুনিয়ার খাবারে ভেজাল, জান্নাতের খাবারে কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। অতএব যুবক বয়সে যে কথাটা বলতেছিলাম, ওই সূর্য যখন উপরে চলে আসবে, তখন আল্লাহ পাক নামাজের ক্ষেত্রে দুই ব্যক্তিকে আল্লাহ পাক ডেকে তাকে আরশের ছায়ার নিচে ছায়া দিবে। একজন ব্যক্তি হলো যিনি ফজরের সালাত মসজিদে আদায় করে, মহিলারা ঘরে আদায় করে যখন কর্মে যায়, তার মনটা তার মেহরাবে বা মসজিদে থাকে যে কখন হুজুরে জোহরের আজান দিবে। আবার জোহর পড়ে যখন আসর যায়, তখন চিন্তা করে কখন জানি আসরের আজান দিবে। আবার আসরের পরে আবার চিন্তা করতেছে, যাই করে না কেন চিন্তা করে মাগরিবের আজান কখন দিবে, এশার আজান কখন দিবে। আবার ঘুমায়, আল্লাহরে বলে, আল্লাহ ফজরে তুমি আমারে উঠাই দিও। মনটা তার মসজিদে, মহিলাদের মনটা নামাজের মুসল্লায়। আল্লাহর নবী বলেন, এইভাবে যার দিলটা ঝুলন্ত থাকে নামাজের জায়গায়, মসজিদে বা মেহরাবে, আল্লাহর নবী বলেন ওই ওয়াক্তে আমার উম্মতকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ছায়া দান করে দিবেন। কিসের ছায়া? আরশের ছায়া। আপনি বুঝতেছেন? আপনার কাছে তো এটা মস্কারি লাগতেছে মনে হয়। কি পরিস্থিতিটা, কি পরিস্থিতিটা! 2 নম্বর ব্যক্তি, আমার কথা শেষ। 2 নম্বর ব্যক্তি ওই যুবক। কোন যুবক? যেই যুবক যুবক বয়সে, কোন বয়সে বলেন না, যুবক বয়সে শরীরের উদ্যমতা, শরীরের পাওয়ার, শরীরের তেজস্বী শক্তি সব কিছু আছে, কিন্তু কোনো জেনা করে নাই, কোনো ব্যভিচার করে নাই, সমাজের মানুষের কোনো ক্ষতি করে নাই,
আল্লাহ ও তার রসুলের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে, দেশের জন্য, দেশকে বিনির্মাণ করবার জন্য সে একাই দাঁড়িয়ে পড়েছে এবং সালাত আদায় করেছে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে কোরআনকে বুকে নিয়ে এগিয়ে চলেছে, তখন আল্লাহর নবী বলেন এই যুবক বয়সে নিজের জীবনকে যেহেতু দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ পাকের নবী বলেন ওই যুবককে ডেকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দান করে দিবে, ছায়া দান করে দিবে। ঠিক কিনা ভাইরা আমার? বলুন, ইবাদত করবেন তো? আল্লাহকে দুটি হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। হাত নামান। বাবাজিরা, তোমাদের পায়ে ধরি, প্রত্যেকের পায়ে ধরতে পারবো, ট্রাই করে দেখো, ট্রাই করে দেখো। দিন ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, এবং যত ফায়সা কাজ করতেছো, যত পর্নোগ্রাফির দিকে আসক্ত হয়েছে, এগুলো বাদ দাও, আল্লাহকে ভয় করো, দোজখের আগুনকে ভয় করো। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন।